তো এই হচ্ছে আমার ফ্ল্যাট ছিল, আমি থাকি হচ্ছে কবরডাঙ্গায়। সো দেয়ার ইজ আ গ্রেভিয়ার্ড, সো দ্যাটস ওয়াই ইটস কল্ড কবরডাঙ্গা। আদিকে হচ্ছে আমার কবরস্থান। তো এখান থেকে আমাদের 2 মিনিট মতন লাগে। তো তোমরা অনেকে হয়তো জানো, আমি ভিডিও পোস্ট করেছিলাম। তো আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি, ইডেন টলি ক্যাসকেড, যেটা হচ্ছে টালিগঞ্জ কবরডাঙ্গা। তো ছোট ফ্ল্যাট, 2 BHK। তো একটু ভেতরের দিকে। তো আজকে শনিবার বলে বেশ একটা ফুরফুরে মেজাজ আছে। শনি রবি ছুটি। আজকে হচ্ছে আবার ইন্ডিয়ার ফাইনাল খেলা। তো একটু হালকা বিয়ার ফিয়ার নিয়ে বসা হবে খেলা দেখতে, তো মজা হবে সন্ধ্যাবেলা। তো বেশ মেজাজটা ফুরফুরে লাগছে। ওই জায়গাটা খুব সুন্দর, যেহেতু চারিদিকে মানে একটু ভেতরের দিকে, তো চারিদিকে গাছপালা, পুকুর ইত্যাদি রয়েছে। তো রাস্তাটা খুব খারাপ, তবে ঠিক হয়ে যাবে, যেমন হয় আর কি, ভোট আসার আগে ঠিক হয়ে যায়। তো এবারও আশা করছি ঠিক হয়ে যাবে। তো এই রাস্তাটা এরকম ছিল না, বেশ ভালোই ছিল রাস্তাটা। তো এই রিসেন্টলি বর্ষাকালে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর আমি এই রিসেন্টলি গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা কিনেছি, তো ওটা আজকে টেস্ট করার জন্য নিয়ে এলাম। তো জানি না এখন আওয়াজ কীরকম আসছে, বাড়ি গিয়ে চেক করতে হবে পিসিতে লাগিয়ে। তো আমি হেলমেটের কাঁচটা নামিয়ে কথা বলছি, তো এটা সেট আপটা আমি বাড়ি গিয়ে দেখাবো কীরকম। তো ওটার জন্য আমি ভাবছি ওইটা একটা আলাদা করেই ভিডিও করব। তো যদি এটা কাজ করে যায় তো খুব ভালো, কিন্তু তার জন্য একটু খরচা করতে হলো, বিকজ এই অ্যাডাপ্টারটার দামই হচ্ছে প্রায় 5,000 টাকা। তার সাথে একটা লেপেল মাইক্রোফোন, হ্যাঁ ওটা বেশি দাম না, ওটা 200-300 টাকায় হয়ে যায়। কিন্তু মেন ওই অ্যাডাপ্টারটা তো যদি কাজ করে তো বেস্ট। তো এখানে একটা ট্রাই করি, এখানে বেশ ভালোই জোরে মোটামুটি চলছে, 60 ফাটে চলছে। তো এই চলতে চলতে কতটা আওয়াজ তোলে দেখি গোপ্রো মাইকের সাহায্যে। তো এটা যদি হয় তো বেশ ভালো হয়। আর বাইরের আওয়াজ কতটা আসছে সেটাও জানি না। তো দুটোই যদি একসাথে খুব ভালো আছে তো সিঙ্ক আপটা ভালো হবে। এটা নেওয়াই হচ্ছে ট্যুর ভিডিও করার জন্য। তো এটা হচ্ছে আমরা চলে এসেছি জীবনদ্বীপের কাছে, পার্ক স্ট্রিট। তো আমরা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো হ্যান্ডেলবার রাইজার আমরা আজকে লাগাতে বেরিয়েছি। আমার হাইনেসের হ্যান্ডেলবার রাইজার কার্বন রেসিং তৈরি করে। তো যারা একটু শর্ট হাইট আছে তাও তাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল, আমি সবার কাছেই পড়লাম। তো আমারও একটু পুরো সিটটা আমি কভার করতে পারছি না, তো দ্যাটস ওয়াই আমার ওই হ্যান্ডেলবার রাইজারটা দরকার। তো ওটা লাগিয়ে দেখবো যে কেমন হয়। সৈকতদা তো খুব খুঁতখুত করছিল যে হ্যান্ডেলে কিছু করা উচিত নয়, তো আমি করব। তো করার পরে দেখি যে যদি কমফোর্টেবল লাগে তো ঠিক আছে, রেখে দেবো। আর যদি কমফোর্টেবল না লাগে তো আমি এটা পরে খুলে দেবো। তো আপাতত লাগাই। তো এই কাজটা নিয়ে যাচ্ছি। তো আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ল্যাপটপের ট্যাঙ্ক ব্যাগ দেখবো। ল্যাপটপের ট্যাঙ্ক ব্যাগ দেখবো এই জন্য যে অফিস যেতে খুব অসুবিধা হচ্ছে। পেছনে ব্যাকপ্যাক নিয়ে গেলে পেছনটা পুরো ভিজে যাচ্ছে, পিঠটা। তো সেহেতু ট্যাঙ্কে, আমার যেহেতু আয়রন ট্যাঙ্ক, তো আয়রন ট্যাঙ্কে যদি একটা ম্যাগনেটিক ছোট ব্যাগ পাওয়া যায় ল্যাপটপ সাইজের, তো অফিসের ল্যাপটপ নিয়ে যেতে সুবিধা হবে। এখন যেহেতু TCS আমাদের 5 দিন করে অফিস ডাকছে, তো এভরিডে আই হ্যাভ টু গো টু অফিস। তো হ্যাঁ, একটু জ্বলছে, কিন্তু দ্যাটস দ্য গুড প্র্যাকটিস, বিকজ আমরা কোভিডের আগেও যেতাম। হ্যান্ডেলবার লাগানো হয়ে গেছে, হ্যান্ডেলবার রাইজার বেসিক্যালি। তো হ্যান্ডেলটা অনেকটা উঁচু হয়ে গেছে আগের থেকে, তো বেশ লাগছে, মানে এটা আলাদাই কমফোর্টনেস চলে এসছে। আর আমি এটা মানে রেকমেন্ড করব যারা হাইনেস চালাচ্ছে, যাদের হাইট মোটামুটি 5 ফুট 4-5, তারা এটা লাগাতে পারো। বেশ ভালো কমফোর্ট আছে পেছনে, মানে সিটের যে পুরোটা, মানে হাইনেসের সিটটা তো অনেক চওড়া, তো সিটের পুরোটা কভার করতে পারবে, বসতে পারবে। অ্যান্ড লং রাইডের ক্ষেত্রে তো অসাধারণ লাগবে। তো এটা আমি মোটামুটি চালালাম প্রায় 4-5 কিলোমিটার, তারপরে এই রিভিউটা দিচ্ছি। তো এটা বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। আমি জানি না হাইনেসের আওয়াজটা শোনা যাচ্ছে কি না, তবে এই হেলমেটটা পরে ভেতর থেকে হাইনেসের আওয়াজটা কিন্তু অসাধারণ লাগছে। এটা আমাদের জেন্সলং সরণি। তা আমি যাব ঠাকুরপুকুর 3-এ, সেখান থেকে বাঁদিক কবরডাঙ্গা। মোটামুটি গাড়ি চলছে 50-60-এ। তো জানি না আওয়াজটা আসছে কি না, আওয়াজটা আসার কথা। তো অ্যাজ আই হ্যাভ সেড, এই হ্যান্ডেলবার রাইজারটা কিন্তু জাস্ট চরম, মানে হেভি লাগছে।
এত কমফোর্টেবল, হাত তো মানে সুন্দর আছে, মানে আমি হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছি। হাইনেসের যে প্রবলেম আছে এই ওবলিংয়ের, সেটা তো আছেই, কিন্তু হ্যান্ডেল পুরো স্ট্রেট আছে। এই যে হাইনেসের ওবলিং, এটা টায়ারের জন্য হচ্ছে অ্যাকর্ডিং টু বান্টিদা। তো জানি না, যখন টায়ার চেঞ্জ করব তারপর দেখবো টেস্ট করে। তো এখন এটার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, তো চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু দু হাত ছাড়লেই হ্যান্ডেল কিন্তু বিশাল কাঁপছে। এটা পুরনো রোগ, এটা হাইনেস কেনা থেকেই আছে এটা, এবং অনেকেই ফেস করছে, নট জাস্ট মি। তো গুড আফটারনুন ফ্রেন্ডস। তো যেমন বলছিলাম যে অ্যাডাপ্টারটা কীরকমভাবে লাগিয়েছি হেলমেটে, তো সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এটা একটা, আর একটা হচ্ছে হ্যান্ডেলবার রাইজারের যে ভিডিওটা, মানে রাইজারটাতে দেওয়ার পরে হ্যান্ডেলটা কতটা উঠে এসছে, সেটাও আমি মার্ক করে দেখাবো যে বাইকের যে জায়গাটা লাগিয়েছি। তো ফার্স্টে আমি এটা দেখাই হেলমেটে কীরকমভাবে লাগিয়েছি। তো এটা হচ্ছে অ্যাক্সলের হেলমেটটা। তো এর মধ্যে দেখো যে এখানে একটা তার ঝুলছে। তো এটা হচ্ছে 3.5 mm তার। তো এই তারটা দিয়ে এই তারটা দেখেছো, এখানে আমি একটা ব্ল্যাক টেপ দিয়ে লাগিয়ে রেখেছি। তো এই তারটা এইখান থেকে ভেতর দিয়ে যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকে এই হেলমেটের প্যাডিং এর মধ্যে দিয়ে। তো এই প্যাডিং গুলো সব খোলা যায়, এই প্যাডিং গুলো সব বোতাম দিয়ে আটকানো। তো এই প্যাডগুলোর মধ্যে দিয়ে গেছে, গিয়ে এইখান দিয়ে এই ভেতরে এইখানে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এইখানে হচ্ছে মাইকটা রয়েছে। এইখানে হচ্ছে মাইকটা রয়েছে। তো এই মাইকটা থেকে পুরো তারটা এইভাবে ঘুরে এসে এইখান দিয়ে বেরিয়ে এইখানে এই 3.5 হয়ে বেরিয়েছে। আর এই 3.5টা লাগবে হচ্ছে গোপ্রোর যে অ্যাডাপ্টারের সাথে একটা প্লাগ আসে। তো এটা হচ্ছে টোটাল সেট আপটা। তো এটা হচ্ছে একজোরের হেলমেট। তো এই হেলমেটটা কিনেছিলাম হচ্ছে অনলাইন থেকেই, আমার পড়েছিল ওই 4,500 মতন দাম। তো এটা নিয়ে আমি বেশ দুটো ট্যুর করে ফেলেছি, ভালোই লেগেছে। তো আমি সেট আপটা দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে গোপ্রোটা, এটা আমি মোবাইলে ভিডিওটা করছি। তো এটা হচ্ছে গোপ্রো। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ, যেখান থেকে তারটা বেরিয়েছে, এটা হচ্ছে অ্যাডাপ্টারটা। এই যে ভালো করে দেখাই, এই যে অ্যাডাপ্টারটা এইখানটায় লেগেছে। এইটা হচ্ছে 3.5 mm তার, যেটা হেলমেট থেকে বেরিয়েছে। আর এইখানে একটা এক্সট্রা প্লাগ আছে, এই প্লাগটা এইখানটায় গোজা হয়। তো এই প্লাগটা এইখানটায় গোজার পরে এটা টোটালটা ঢুকবে। এটা ঢোকার পরে এইখানে এইটা আবার গুজতে হবে। তো এটা হচ্ছে অ্যাডাপ্টারটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটার দামই 5,000 টাকা। তো এই অ্যাডাপ্টারটা এর জন্য একটা কেস কিনতে হয়েছে, এটা উলানজির কেস। এই দেখেছে লেখা আছে উলানজি। তো এটা আলাদা করে পাওয়া যায় কিনতে, অনলাইনে অ্যামাজনে পাওয়া যাবে। তো এই কেসটা শুধুমাত্র এই অ্যাডাপ্টারটার জন্য। উপরে গোপ্রোটা বসছে আর নিচে এই অ্যাডাপ্টারটা। আর এই অ্যাডাপ্টারের পেছনে এই প্লাগটা গুঁজে দিতে হবে, তাহলে টোটাল ভেতর থেকে যে মাইকটা আছে, এই সাইডে মাইকটা আছে, আর এখান থেকে 3.5টা বেরিয়েছে। তো ওই মাইকে কথা বললে পুরো রেকর্ড হবে এখানে। আর এটা এখান দিয়ে একটা কানেকশান আছে, এই অ্যাডাপ্টারটা এখান থেকে গোপ্রোতে লাগে। আর এইখানে এই গোপ্রোতে এটা লাগলে এখানে যে কেসটা থাকে এটা খুলে নিতে হয়। এটা খুলে নিতে কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে না, এটা আর ওয়াটারপ্রুফ থাকবে না, এখানটা পুরো ওপেন হয়ে যাচ্ছে, এখানটা জল ঢুকতে পারে বৃষ্টিতে। তো বৃষ্টিতে আমি রেকমেন্ড করবো যে এটা না ইউজ করাই বেটার, ভেতরে এখানে কিন্তু জল ঢুকবে। আর এটা আমি দেখিয়ে দিই যখন ভিডিওটা করছি। তো এটা হচ্ছে ব্লু আর্মার, আমি এটা কিনেছিলাম অনলাইন থেকে। তো এটা হচ্ছে এটা গ্লু এখানে দিয়ে লাগানো আছে। তো এটা দেখতে ভালো মোটামুটি বেশ। তো চলছে এটা বেশ, আমার 2-3টে ট্যুর হয়ে গেল লং, তো ভালোই চলছে। তো এটা কোনো অসুবিধা হয় না, এটা গোপ্রো লাগানোর জন্য তোমরা ইউজ করতে পারো। তো এই হচ্ছে টোটাল সেট আপটা, ভালো করে দেখে নাও তোমরা, দরকার হলে ছবি তুলে নিতে পারো। আর আমাকে যারা চেনো তারা ফোন করতেও পারো, কোনো চাপ নেই। তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে হ্যান্ডেল বা রেজার, এটা তো এইটা হচ্ছে হ্যান্ডেলটা এই অবধি, আর এই অবধি কোম্পানি ফিটেড। তো মাঝখানে যে এই 1 ইঞ্চির মতন একটা উঁচু করা আছে, এইটাই লাগালাম। তো তার জন্য হ্যান্ডেলটা অনেকটা উঠে এসছে ওপরে।
অ্যান্ড তার জন্য সিটে মোটামুটি এতটা আপনি জায়গা পাবেন, হাতটা উঁচু হবে, অ্যান্ড মানে হ্যান্ডেলটা খুব সুন্দর কমফোর্টেবলি ঘোরানো যাচ্ছে। অ্যান্ড যারা স্যাডেল করো মানে একটু অফ রোড করো তাদের পক্ষেও খুব সুবিধে। তো এই হ্যান্ডেল বা রাইজারটা লাগাতে পারো, ইটস রেকমেন্ডেড, এটা সত্যি খুব ভালো।